কিচেনটাকে পুরো একাই ডিপ ক্লিনিং করে গুছিয়ে সাজিয়ে নিলাম। নমস্কার, কেমন আছেন প্রত্যেকেই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি পিঙ্কি আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে পুরো কিচেনটাই ডিপ ক্লিনিং করব, তাও একলা। আর তো রান্নাঘরটাকে একটু নতুন করে সাজাবো, তাও বিনা খরচায়। তো চলুন। তো তার আগে সকালে জলখাবার হয়েছিল আর রান্নাবান্না সমস্ত কিছু হয়েছে। তারপর ভিডিওটা কন্টিনিউ করেছি। তো ওইদিকে কিছু কৌটা কাটা ধুয়ে রেখেছি, আর একটু একটু করে পুরোটা রান্নাঘর পরিষ্কার করব। রান্নাঘর ছোট হোক কিংবা বড়, নোংরাটা কিন্তু বেশি হয়। আর এদিকে কিন্তু এখন জানলাটাকে ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু ঘরে চিমনি বা কোনো কিছু অ্যাডজাস্ট ফ্যান নেই, সেজন্য না একদম তেল চিটকে সমস্ত তো জানলার এই লোহাগুলোর মধ্যে গিয়ে লাগে তেল চিটকেগুলো। জানলাটা কিন্তু বেশিরভাগ সময় খোলাই থাকে, আর বৃষ্টি আসলেই পরে বন্ধ করি। তো যাই হোক, গ্লাসটাও মুছে নিয়েছিলাম, তার সাথে সিলিন্ডারটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর সাইডে যে নোংরাগুলো আছে, যেহেতু একটা সরিয়েছি, এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আসলে জলের দাগ পড়ে, আর প্রতিদিন তো এই কাজগুলো করা হয় না। তো মাঝে মধ্যে যখন করি, খুব ভালো করেই করে রাখি, যাতে অনেক দিন চলে যায় আর ওইখানে হাত না দিতে হয়। আর র্যাকটাকে ভালো করে বাথরুম থেকে ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর বাসনগুলো জায়গায় রেখে দিচ্ছি। আর চামচ রাখার যেই প্লাস্টিকের যে একটা কৌটা, আর সাথে একটা স্টিলের, ওইগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই সমস্ত কাজ প্রতিদিন করা হয় না, তো মাঝে মধ্যে এরকমভাবে করে নিলে ডিপ ক্লিনিং তো হয়। তো এখানে এই র্যাকটাও আর কৌটাগুলো তো আগেই ধুয়েছিলাম, সেই জন্য এখন মুছে শুকনো ন্যাকড়া দিয়ে আবার জায়গা সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে নন মডিউলার কিচেন এভাবেই যেভাবে থাকে সেভাবেই যদি একটু গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, দেখতে ভালো লাগে। আর গৃহিণী মানেই তো একটা রান্নাঘরকে সাজিয়ে গুছিয়ে রাখা, ভালো ভালো রান্না করা, সেটাই। আর রান্নাঘর গোছানো সাজানো থাকলে ভালো রান্না করতেও ইচ্ছা করে, আর রান্নাঘরে আসতেও কিন্তু বারবার মনটা চায়। তো এদিকে আস্তে আস্তে করে একটা একটা করে জায়গা কিন্তু ঘরের পরিষ্কার করে নিচ্ছি। তো ওইদিকে জানলাটা মুছেছিলাম, তারপর দরজাটাকেও ভালো করে মুছে নিলাম। তারপরে এই যে ফ্রিজটাকেও আজকে সমস্ত কিছু বের করে নিয়েছি, আর এখন ভালো করে এটাকে পরিষ্কার করব। এভাবে নোংরাটা কিন্তু বোঝা যায় না, যখন ডিপ ক্লিনিং বা পরিষ্কার করা হয় তখন কিন্তু ভালোভাবেই বোঝা যায় কত নোংরা হয়েছে আর কত নোংরা বের হচ্ছে। আসলে জলের মধ্যেই দেখা যাচ্ছে কত কালো, এগুলা কিন্তু জানলা থেকে বের হয়েছে। তো যাই হোক, এই যে এখন ফ্রিজটাকে ভালো করে ঘষে নিয়েছিলাম, আর কি নোংরা হয়েছিল। আর বেশ অনেক দিনই হয়েছে ফ্রিজটা কিন্তু পরিষ্কার করা হয়নি। আর ফ্রিজের মধ্যে যা ছিল এগুলা কিন্তু বের করে ভালো করে মেজে নিয়েছিলাম। এখন জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। তো ফ্রিজটা অনেক জায়গা দিয়ে ভাঙাচোরা হয়ে আছে, ভেতরেও অনেক কিছু রাখা যায় না, ভাঙা আছে। তো যাই হোক, এভাবেই এখন চালিয়ে নিয়ে যাব। এমনিতে কোনো দিকে এটা নষ্ট হয়নি, শুধু জিনিসগুলো দু একটা ভেঙে আছে আর কি। তো এখন এটাকে পরিষ্কার করার পর কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, তারপরে এই যে এখন এই রান্নাঘরের ওয়ালটা তো মাঝে মাঝেই পরিষ্কার করি, 15-20 দিন পরে। তো আজকে ভাবলাম না, আজকেই করে নিই। আসলে বেশি তেল ছিটকে হওয়ার আগেই যদি করে নিই, তাহলে হালকা সাবান দিয়ে মোছা ঘষা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়।
আর যদি দেরি করে করি তাহলে মানে গরম জল তারপরে অনেক কিছু দিয়েই পরিষ্কার করতে হয়, আর উপরের অংশটা তো আমি নাগাল পাই না, সেজন্য একটু কষ্ট হয়ে যায়। তো সেই জন্যই মাসে মানে 2-3 বার করে পরিষ্কার করে নিই। তো এটা আমার পরিষ্কার করা হয়েছে। ঝুড়িটা হচ্ছে তেল রাখার, মানে তেলের কৌটা রাখার এই ঝুড়িটাও কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিচে তো একটা প্লাস্টিক পাতা আছে, তো তেলের কৌটা তেল ঢালার সময় না তেল একটু একটু পড়ে, তো সেই জন্য একটা কাপড়ের টুকরো পাতিয়ে দিলাম, আর তেলটা কিন্তু কাগজে বা নিচে লাগবে না। তো কাপড়টা নোংরা হলে কাপড়টা ধুয়ে দেওয়া যাবে, আর কাগজে রাখলেও কিন্তু উল্টে আবার কাগজ থেকে মানে তেলের কৌটার মধ্যে তেল কিন্তু লেগে যায় নিচ থেকে। তো যাই হোক, আমার এইগুলি একটু একটু করে গোছানো তারপর পরিষ্কার কিন্তু হয়ে গেছে। তারপর বেলা অনেকটাই হয়ে গিয়েছিল, রান্নাঘর পরিষ্কার করে স্নান দান করে এই যে খাওয়ার খেতে বসেছি। তো তারপরে এখানে ঘরে আমার একটা পুরনো কাপড়, মানে অনেক পুরনো, যখন নতুন বিয়ে হয়েছিল তখন এটা পেয়েছিলাম। তো যাই হোক, এইসব কাপড় এখন কিন্তু পরা হয় না আমার মনে হয়, আর খুবই মানে ভারী কাপড়টা, আর পুরো এক কালার। তো সেই জন্য ভাবলাম এটাকে কিছু করি, আসলে এরকম কালার হালকা পাতলা হলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এটাকে এখন কিন্তু একটা রান্নাঘরে যে জানলাটা আসে সেই জানলার জন্য দুটো মাপ মতো কেটে নিয়েছি, মানে পর্দা বানাবো। চার পাঁচটা সুতো নিয়েছি, এই সুতো হয়েছে দিয়ে এখন এই হাতের পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে নেব, তারপর উপরে একটা গাঁট বেঁধে নিচের অংশটা কেটে দেব। তো এভাবে কিন্তু আমাদের অনেক মানে ছোট্ট যে ওড়না থাকে, ওড়নার মধ্যে কিন্তু এরকম বানানো থাকে, মানে লাগানো থাকে ওড়নার মধ্যে, আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এইসব এরকম করে, তো এগুলোকে কী বলে আমি জানি না, তো আমি তো এখন লটকনই বলছি। তো এই ছোট ছোট লটকনগুলো আমাদের কিন্তু ওড়নার মধ্যে থাকে, আর এই সমস্ত এভাবে লাগিয়ে যদি পর্দায় ঘরে লাগানো হয় হালকা কালারের মধ্যে, বিশেষ করে সাদা, খুবই সুন্দর লাগবে। তো যাই হোক, এই যে কাপড়টা কেটে নিয়েছি ওইটাকে এখন সাইড থেকে সেলাই করে নিয়েছি, আর যে লটকনগুলো বানিয়েছি এগুলা কিন্তু এখন আমি লাগিয়ে নেব। আর সেটা সেলাই করার জন্য পাতলা করে কাপড়ের টুকরো কেটে নিয়েছি, তো ওইটা দিয়ে হচ্ছে লটকনগুলো লাগিয়ে সেলাই করে নেব। আমার 6-7টার মতো সুতো লেগেছে, যেহেতু অনেকগুলাই ছিল, দুটো পর্দার মধ্যে দুটো সাইডে, আর 4টা রং নিয়েছি। 4টা রঙের মধ্যেই কিন্তু চেঞ্জ করে করে সারিবদ্ধভাবে লাগিয়ে নেব। তো লাগানোর পর কতটা সুন্দর লাগছে সত্যি বলছি, আমার কাছে তো ভালো লাগছে। আর আসলে ঘরের কোনায় কানায় মাঝে মাঝে চেঞ্জ করা খুবই ভালো, মনের শান্তির জন্য অনেকটাই ভালো লাগে। মনের শান্তি হোক কিংবা চোখের শান্তি, মাঝে মধ্যে এরকম ঘরের আনাচে কোনাচে আমরা যদি বিনা পয়সায় খরচা করে সাজাতে পারি তাতে মন্দ কি, নিজেরই তো ভালো লাগবে জায়গাটায় আসলে। তো যাই হোক, এরকম একটা স্টিলের পাইপ ছিল, আর সেটা কিন্তু একটু ছোট হচ্ছিল, তো সেই জন্য এখানে একটা অ্যালুমিনিয়ামের ছোট্ট একটা স্টিক ছিল, সেটাকে এর মধ্যে ঢুকিয়ে ওই কোণাটায় লাগিয়ে নেব। আর পর্দার ওই কোণাটা থাকবে, সেজন্য কিন্তু ওইটা একটুও বোঝা যাবে না। তো যাই হোক, তারপরে এই যে পর্দাটা কিন্তু লাগিয়ে নিলাম। তো এখানে কয়েকটা ঝুড়ি আমার ছেলে নিয়ে আসছিল, যেহেতু আমাদের ত্রিপুরাতে বাঁশ বেতের জিনিস খুবই বানায়, তো আমাদের ওইদিকে আশেপাশে একটা বাড়ির মধ্যে এগুলা প্রচুর পরিমাণে ওরা হচ্ছে মানে রং করে বিক্রি করে আর কি। তো আমার ছেলের সাথে অনেকগুলাই আছে একসাথে, ওরা মাঠে খেলাধুলা করে, তো ওদেরকে একটু একটু হেল্প করে দেয়।
তো এগুলা অনেক পুরনো আছে বলে প্রতিদিন মানে বলে নিয়ে আসার জন্য, আর ওরা কিন্তু এগুলা মানে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, মানে যেগুলা নষ্ট হয়ে যায়। তো তার থেকে অনেকগুলা আমার ছেলেকে দিয়েছে, তো এনেছে ও। তো ভাবলাম এগুলা ফেলে লাভ কি, চলো কোনো না কোনো কাজে লাগাই। তো ডাবল ট্যাপ দিয়ে হচ্ছে জানলার দুপাশে দুইটা আমি ঝুড়ি লাগিয়েছি। আর একটা যে আমার ঘরে হয়েছে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো, একটা কি হচ্ছে দুভাবে ভাগ করে নিয়েছি কেটে, তো কেটে ওই দিকে লাগিয়ে দিলাম। তারপর দেখতে খুবই ভালো লাগছিল আর কি। আর এই জানলাটা দিয়ে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, সেই জন্য না রান্না করে খুবই ভালো লাগে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমার এই ছোট্ট করে আজকে ডিপ ক্লিনিং মেকওভার দুটোই কীরকম লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে।